ধারাবাহিক আলোচনা যে মানব সৃষ্টির মাঝেই আল্লাহর পরিচয়ের নিদর্শন। আমরা ইতিপূর্বে জেনেছি যে আলামুল আরওয়াহ তথা আত্মা জগতে আল্লাহ রব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, যে মানুষের সকল আত্মাগুলোকে যখন তিনি সৃষ্টি করেছিলেন তখন সকল আত্মাগুলোকে একত্রিত করে তিনি বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন তিনি আমাদের সামনে তার পরিচয় তুলে ধরেছেন, যা সূরাতুল আরাফ সূরা নম্বর 7 172 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সেই দিন আমরা বলেছিলাম, বালা, কেন নয়? আমরাও সেদিন স্বীকৃতি দিয়েছি। এটাও আমরা জেনেছি যে সেই আল্লাহর পরিচয় নিয়ে প্রতিটি সন্তান, হোক না সে মুসলিম বা অমুসলিম, যে কোনো জাতি বর্ণ নির্বিশেষে সকলেই, যে কোনো সন্তান এই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে তখনও কিন্তু সে আল্লাহর পরিচয় নিয়ে জন্মগ্রহণ করেছে, যা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এটাই হচ্ছে আল্লাহর প্রকৃতি, যার উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। সূরাতুর রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30। আমরা এটাও জেনেছি যে আল্লাহর পরিচয় পাওয়ার পরে শয়তান আমাদেরকে সর্বপ্রথম অ্যাটাক করেছে, আমাদের ওপরে তার বিভ্রান্ত করার যে সকল কর্মসূচি তারা পালন করেছে। সেই প্রাথমিক পর্যায়ের ইবলিস শয়তান, আমাদের যে প্রকাশ্য শত্রু, সে এই কাজটি করেছে। এমনকি এই মানব জাতিকে সে শয়তানে পরিণত করে আদার্স অন্যান্য মানব জাতি যারা এই দুনিয়ার বুকে আসছে, উভয়েই তথা মানুষ ও জিনের মধ্যে থেকে শয়তান, তারা সকলেই এই মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছে। এই পথভ্রষ্ট থেকে আবার আমরা কি করে নিষ্কৃতি পাব, আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আল্লাহর পরিচয় নিয়েই জন্মগ্রহণ করলাম, আবার আমাদেরকে পথভ্রষ্ট করে দিল শয়তান। তাহলে আমরা সেই ভ্রষ্টতা থেকে কি করে নিষ্কৃতি পেতে পারি, নিষ্কৃতি আমাদের কিভাবে পাওয়া যাবে, এ বিষয় নিয়েই কয়েকটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিগত শত্রু শয়তান সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি, যে মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন এই সৃষ্টি করার ফলে শয়তান ইগোর ফলে, অহংকার বশত এই মানব জাতির শেষ শত্রুতে রূপান্তরিত হয়েছে। সেই দিন সে আল্লাহকে বলেছিল, আমি চতুর্দিক থেকে এ মানব জাতিকে পথভ্রষ্ট করব, তোমার পথ থেকে বিচ্যুত করব। আল্লাহ বলেছিলেন, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, আর সেটাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। এমনকি এ শয়তান মানুষের রগে রগে চলারও ক্ষমতা সে রাখে, আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছে। পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের আপোষে তথা শয়তানকে বানিয়ে দিল, ইবলিসকে বানালো মানুষের শত্রু, এবং মানুষকে শয়তানের শত্রু বানিয়ে একে অপরে সে যে শত্রুতা সে সৃষ্টি শুরু করলো মানুষের সঙ্গে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তথা ইবলিসকে, আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে, সকলকেই এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে কেন পাঠালেন? যে সে শয়তানের প্রলোভনে ভুল করেছিল। হাওয়া এবং আদম আলাইহিস সালাম এরা দুজনে শয়তানের প্রলোভনে ভুল করেছিল, আর ভুলের খেসারত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। অবশ্য আদম আলাইহিস সালাম নিজের ভুলের স্বীকারোক্তি দিয়েছে
এবং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন, তাকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে গেছেন। কিন্তু শয়তান সে ভুল স্বীকার করেনি, ফলে তাকে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্টতায় রেখে দিলেন এবং সকলকে এই দুনিয়ার বুকে পাঠাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি, সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 38। কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই দুনিয়াতে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা সকলেই এই দুনিয়ার বুকে নেমে যাও। সকলেই নেমে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে নিজে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। এই হেদায়েতকে যদি তোমরা গ্রহণ করো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় ভীতি নেই, চিন্তা নেই। ফামানিত্তাবা হুদায়া, যদি তোমরা এই হেদায়েতের অনুসরণ করো, হেদায়েতের পথে চলতে থাকো, তাহলে তোমাদের ভয় নেই, চিন্তা নেই। সূরা তোহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। তোমরা যদি এই হেদায়েতের অনুসরণ করো, ফালা ইয়াদিল্লু, তাহলে তোমরা আর পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, দুঃখ দুর্দশায় ভুগবে না, হতভাগা হবে না। তাহলে আমরা যদি, যে শয়তান আমাদের পথভ্রষ্ট করলো, যে আল্লাহর পরিচয় নিয়ে এসেছিলাম, আমরা যদি হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণ করি, যে হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করেছেন, তাহলে শয়তান যতই চেষ্টা করুক, যতই আমাদের প্রতি হামলা করুক, আমরা এই হেদায়েত যদি গ্রহণ করি, হেদায়েতের পথে যদি চলি, তাহলে আমাদের আর কোনো ভয় ভীতি নেই, কোনো আমাদের ভ্রষ্টতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আমাদের জন্য করেছেন। হেদায়েত কাকে বলে? হেদায়েত জিনিসটা কি? কোন বিষয়কে হেদায়েত বলা হয়? আল হিদায়া হিয়াল ইরশাদ ওয়াদ দালালাহ আলা মা ইউসালু ইলাল মাতলুব। হেদায়েত বলা হয়ে থাকে দিশা এবং বিবরণ, লক্ষ্য বস্তুর দিকে যান পৌঁছিয়ে দেয়, তার লক্ষ্য বস্তুর দিকে পৌঁছিয়ে দেয় এমন বস্তুর বিবরণ ও দিশাকে হেদায়েত বলে। প্রকৃত হেদায়েত বলা হয়ে থাকে আল ইলমু বিল হক ওয়ার রুগবাতু ইলাইহি, যে সত্য সম্পর্কে জানা এবং তার উদ্দীপনা ও আগ্রহ, একে প্রকৃতভাবে হেদায়েত বলা হয়। এই হেদায়েত এক আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 17 এর মধ্যে উল্লেখ করেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। দেহাতীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল, ক্বালাতিল আরাবু আমান্না। তার কয়েকটি আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ক্বালাতিল আরাবু আমান্না, যে দেহাতীরা এসে বলল যে আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে বলা হচ্ছে, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হে নবী, আপনি বলুন
যে লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, বরং ইসলাম এনেছো। ইসলাম বলতে তোমরা মুসলিম হয়েছো, মুমিন হতে পারোনি, তথা বাহ্যিক দিক দিয়ে ইসলাম ফলো করছো, তোমাদের ইসলামের কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে তোমাদের অন্তরে ঈমান নেই। দেখেন না, অনেক মানুষ বলে নামাজ না পড়লাম তো কি হলো, ঈমান ঠিক আছে। অনেক মানুষ আছে একটু নামাজ ধরেছে, গলিতে গলিতে একে অপরের প্রতি অত্যাচার, গীবত, পরচর্চা, পরনিন্দা হাজারো রকম তার মধ্যে আছে। তারপরেও সে মনে করে আমি একজন খাঁটি মুমিন। নিজের ব্যাপারে তাজকিয়া করতে তথা নিজের পবিত্রতা বর্ণনা করতে সে কণ্ঠিত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের পবিত্রতা বর্ণনা করো না। হ্যাঁ, নিজেকে পবিত্র করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পবিত্র করতে বলেছেন, হতে বলেছেন, নিজে পবিত্র হও। কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা তো সে পেয়েছে যে নিজেকে পবিত্র করেছে। পবিত্র করতে সে সচেষ্ট হবে, আমার গীবত হচ্ছে না তো, নিজের আত্মসমালোচনা সে করবে, আমি পরের মাল অপহরণ করছি না তো, আমার ইবাদতটা ঠিক হচ্ছে তো, আমার নামাজটা ঠিকভাবে আমার পালন হচ্ছে তো, আল্লাহ এ নামাজ কবুল করবে তো। এই আত্মসমালোচনায় ভোগা উচিত, কিন্তু নিজ আত্মসমালোচনায় না ভুগে ও নামাজ ঠিক পড়তে জানে না, ও শুধু বাজারে বাজারে গীবত করে, সে নিজেও তো গীবত করছে না, পরের গীবতের কথা বলতে গিয়ে নিজেই গীবত করছে। তো এইরকম যে বাহ্যিকতার দৃষ্টিকোণ থেকে ইসলাম হয়তো তার প্রকাশ পাচ্ছে, কিন্তু অন্তরে ঈমান এখনো ঢোকেনি। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুল লাম তুমিনু, আপনি হে নবী বলুন যে তারা ঈমান আনেনি, বরং তারা যেন বলে যে আমরা ইসলাম এনেছি। ওয়ালাকিন কুলু আসলামনা, তারা যেন বলে যে আমরা ইসলাম এনেছি। বাহ্যিকভাবে তার ইসলামী রীতিনীতি এগুলো দেখা যাচ্ছে, কিন্তু আভ্যন্তরীণভাবে ঈমান। এই লোকেদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা আপনাকে ধন্য করেছে ইসলাম এনে। অর্থাৎ তারা কি বোঝাতে চাইছে যে সে নিজে ইসলাম নিয়ে এসেছে বলে আপনাকে ধন্য করেছে, আপনাকে লাভবান করে দিয়েছে, আপনার প্রতি অনুগ্রহ করেছে? না, আমরা মুসলিম হয়েছি বলে আল্লাহর প্রতি অনুগ্রহ করেছি, নবীর প্রতি অনুগ্রহ করেছি, এটা না, কখনো না। কি করেছি? আমি নিজের প্রতি অনুগ্রহ করেছি, আমি ঈমান এনেছি, আমার ভালো হবে, আমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারলে জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো এবং জান্নাতে প্রবেশ করতে পারবো, আমার ভালোই হবে। আমি যদি ঈমান না আনি, আল্লাহর কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে না, আর ঈমান আনলে কিঞ্চিত পরিমাণ লাভবান হবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফিকিহীন, কারো মুখাফিকি নয় যে সে আমার জন্য আমার ইবাদত করবে, আমি তার মুখাফিকি হয়ে আছি, এমনটি নয়। বরং আমি যদি ঈমান আনি তাহলে আমি লাভবান হব। আল্লাহ এই কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মানি হিতাদা ফালি নাফসি, যে ব্যক্তি হিদায়াতকে গ্রহণ করবে সে তার নিজের জন্য গ্রহণ করবে। ওমান দাল্লা ফা ইন্নামা ইউদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে তার পথভ্রষ্টতা তারই উপরে যাবে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু ওয়ালাক কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আমার প্রতি তোমরা অনুগ্রহ প্রকাশ করো না, তোমরা আমাকে ধন্য করনি। কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে ধন্য করনি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন, তোমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন,
যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। তাহলে হেদায়েত পাওয়া এটা হচ্ছে আল্লাহর এক বড় নিয়ামত, আল্লাহর বড় অনুগ্রহ। আমাদের আল্লাহর কাছে হেদায়েত চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে মুসলিম শরীফের 6787 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা তোমরা সকলেই ছিলে দাল্লুন তথা পথভ্রষ্ট, আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। ফাহতাদাইতুহু, আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি। ফাস্তাহদুনি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। এটা আল্লাহর অনুগ্রহ, অতএব আল্লাহর কাছে আমাদেরকে হেদায়েত চাইতে হবে। নম্বর 2, দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েত একমাত্র তার অনুগ্রহ, তেমনি এর বড় একটি গুরুত্ব রয়েছে। হেদায়েতের বিশাল গুরুত্ব রয়েছে। কতটা গুরুত্ব রয়েছে আমরা শুধু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন। যে আমরা সূরা ফাতিহা পড়ে থাকি, প্রতিদিন আমরা এই সূরা ফাতিহাতে যারা নামাজি, তারা নামাজ পড়তে এসে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত চাইতে বলেছেন। প্রতিদিন প্রতি রাকাতে হেদায়েত চাইতে বলেছেন। আমরা নামাজ যত রাকাত পড়বো, কমপক্ষে কম্পালসারি ফরজ হচ্ছে যে আমাদেরকে 17 রাকাত নামাজ পড়তেই হবে। কেউ যদি 17 রাকাত নামাজ না পড়ে তাহলে সে ফেল, সে সফল নয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে। সে কতটা বিফল যে অনেক উলামা ইকরাম যারা বলতে চেয়েছেন যে নামাজ না পড়লে কাফির হয়ে যায়, সে আর মুমিন থাকে না। তো 5 ওয়াক্ত আমাদের নামাজ পড়তেই হবে। এই 5 ওয়াক্তে মোট 17টি রাকাত রয়েছে। গুরুত্বপূর্ণ নফল তথা সুন্নাত হলো, সুন্নাতে মুআক্কাদা হলো 12 রাকাত। কোন বর্ণনায় 10 রাকাতের কথা এসেছে। আর ফরজের পরে আরো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে বা নফল হচ্ছে তাহাজ্জুদের সালাত, যেটা বেতের সহ হচ্ছে 11 রাকাত। আমরা যদি এইগুলো করি তাহলে 12, 11 কত হলো? 12 আর 11 23 আর 17 দিয়ে হলো 40। এই 40 ওয়াক্ত নামাজ যারা মোটামুটি ভালো নামাজি, তারা এই 40 ওয়াক্ত নামাজ পড়ে। এর চাইতে আরো বেশি না, যারা এর চাইতে আরো বেশি ইমানের দাবি রাখে এবং প্রকৃত মুমিন, তারা এর চাইতে বেশিও সালাত আদায় করে। যেমন তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল ওয়াদু আছে, তারপরে আরো নফলের কোনো শেষ বা সীমা নেই। যত সে নফল সালাত পড়তে পারে তার জন্য যে যতটা তার ভাগ্যে জুটে এটা পড়ে। কম্পালসারি হচ্ছে এই যে আমরা প্রতিদিন 17 রাকাত সালাত আদায় করি, আর প্রতি রাকাতেই আল্লাহর কাছে হেদায়েত চাই। কি বলে হেদায়েত চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল এবং সঠিক পথের হেদায়েত। এই সূরাটি, সূরাতুল ফাতিহা যদি না পড়া হয় তাহলে নামাজি হবে না। তাহলে প্রত্যেক নামাজিকে এই সূরাটি পড়তে হয়। এই সূরার মধ্যে একটি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে আল্লাহ হেদায়েত দাও। তাহলে হেদায়েতের কতটা গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরার মধ্যে হেদায়েত চাইতে বলেছেন যে এই সূরাটি না পড়লে নামাজি হবে না। একজন নামাজি কমপক্ষে সে 17 বার প্রতিদিন বলে থাকে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। তাহলে হেদায়েতের কতটা গুরুত্ব যে আল্লাহ আমার মুখ থেকে প্রতিদিন 17 বার করে বলিয়ে নিচ্ছে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও।
সেই হেদায়েত যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কোনো ভয় নেই, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, আমরা আখিরাতে দুঃখ এবং কষ্টের শিকার হব না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো ভয় ভীতি এবং চিন্তা থাকবে না। যতই শয়তান আমাদের চিরশত্রু হোক আর যতই আমাদের জন্মগত শত্রু হোক না কেন, সে আমাদেরকে চতুর্দিক থেকে পথভ্রষ্ট করার চেষ্টা করুক না কেন, আমরা কিন্তু পথভ্রষ্ট হব না। কারণ আল্লাহ আমাদের সঙ্গে সাথে সাথে হেদায়েতও দিয়েছেন। হেদায়েতের আসবাবগুলো কি আজকে আলোচনা করা সম্ভব নয়। হেদায়েতের প্রকার এবং হেদায়েত গ্রহণের যে উপায়গুলো আছে আগামীতে আলোচনা করব। শুধু এতটুকু যে একজন মানুষকে শয়তান মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পরিচয় নিয়ে এই দুনিয়ার বুকে এসেছে। শয়তান শত চেষ্টা করে যাচ্ছে মানুষকে তার আল্লাহ থেকে অভিমুখী না করে আল্লাহ থেকে ফিরিয়ে এনে তাকে জাহান্নামের দিকে তথা ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এই হেদায়েতকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে চলে যেতে পারব। যে হেদায়েতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কালে কালে রসুল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন। একটি কথা না বললেই নয় যে আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম। তিনি কত যে দয়ালু আমাদের প্রতি, দয়া করেছেন যে তিনি আমাদের আলামে আরওয়াহ তথা আত্মা জগতে নিজের পরিচয় তুলে ধরেছিলেন এবং সেই পরিচয়ের আমরা স্বীকৃতিও দিয়েছিলাম যে তুমি আমাদের রব। এখন যদি আমরা এই দুনিয়ার বুকে যদি আল্লাহকে না মানি তো এটা আমাদের ব্যর্থতা। আল্লাহকে কেন মানবো না? তার তো পরিচয় আল্লাহ তিনি নিজে তুলে ধরেছেন। অতএব কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে এই পরিচয়ের জন্য জাহান্নাম দিতে পারে, কিন্তু তিনি জাহান্নাম না দিয়েই তিনি এই ঘোষণা দিয়েছেন, ওমা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যতক্ষণ পর্যন্ত আমি রসুল প্রেরণ করব না ততক্ষণ পর্যন্ত আমি আযাব দিব না। ওমা কুন্না মুআদ্দিবিন, আমি শাস্তিদাতা নই, হাত্তা নাবআসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত রসুল প্রেরণ। তাহলে তিনি আমাদের প্রতি কত করুণা করেছেন যে তিনি প্রথমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পরিচয়। এই পরিচয় যথেষ্ট ছিল যে তোমাদেরকে এই দুনিয়াতে আসার পর আল্লাহর পথে থাকতে হবে, শয়তানের পথে যাওয়া যাবে না। কিন্তু যেমন তিনি শয়তানকে শত্রুও বানিয়েছেন, শয়তান শত চেষ্টা করবে যে এই মানুষকে পথভ্রষ্ট করতে, তার সঙ্গে সঙ্গে আল্লাহ সব সময় মানুষকে গাইড করার জন্য কালে কালে রসুল প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন যে রসুল যদি তাদের কাছে আল্লাহর দাওয়াত না পৌঁছাতে পারে, অর্থাৎ কোনো মাধ্যমে তার কাছে যদি হেদায়েতের বাণী না পৌঁছাতে পারে, আল্লাহ তাকে আযাব দিবেন। তিনি কতটা আমাদের প্রতি দয়ালু। সে আল্লাহকে আমরা ভুলে যাচ্ছি, সে আল্লাহর প্রতি আমরা ভ্রুক্ষেপ দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য ভাবেন, যার কারণে শয়তান যেন কোনো রকম ধরনের পথভ্রষ্ট না করতে পারে তার দিকে তিনি সদা সর্বদা চেষ্টা করে গেছেন। কতগুলো চেষ্টা আছে আমরা একটু পরেই জানাবো, আগামীতে জানাবো। আজকে সময় শেষ। শুধু এতটুকু যে মানুষ যে পথভ্রষ্ট হয়ে যাবে শয়তানের প্রলোভনে পড়ে, আর আল্লাহ যে তাকে বাঁচিয়ে নেবেন এ কথা শয়তানকেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলেছেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্না ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। ইবলিস তার ধারণাকে সত্য পরিণত করে দেখালো। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিস, অর্থাৎ এই মানুষের প্রতি সে যে ওয়াদাবদ্ধ যে এদেরকে আমি পথভ্রষ্ট করব, এটা মানুষের প্রতি সে ইবলিস সত্যে পরিণত করে দেখালো।
ফাত্তাবাউহু, সকলেই এই শয়তানের অনুসরণ করবে, শয়তানকে মেনে নেবে। কেন? মিষ্টতা আছে, স্বাধীনতা আছে এতে বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চায় ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গ্রুপকে সে পথভ্রষ্ট করতে পারবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে নেবেন, এদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। অতএব আমাদের উচিত যে আল্লাহর সেই শুকরিয়া আদায় করা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন, যে হেদায়েতের বদৌলতে আমরা মুসলিম হতে পেরেছি। আর যারা আজকে সালাত আদায় করে না, তারা আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে পারে না। তারা নিজেদেরকে হেদায়েত মনে করে যে আমি একজন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, যার কারণে সে বলে থাকে নামাজ না পড়লাম তো কি হলো, আমি পাক্কা মুসলিম আছি। কারণ তার হেদায়েতের প্রয়োজন নেই, যার কারণে নামাজ পড়তে এসে হেদায়েত চাই না। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়ে থাকেন। এই হেদায়েত নবীর মাধ্যমে, রাসূলদের মাধ্যমে দিয়ে থাকেন। আমি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আনসারদেরকে লক্ষ্য করে বলেছিলেন এক পর্যায়ে, যখন আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটু ক্ষিপ্ত হয়েছিলেন কোন একটা বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ মুহাজিরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিছু উপঢৌকন দিয়েছিলেন, আর উপঢৌকনগুলো গানিমাতের কিছু মাল এসেছিল, তাদের মাঝে বন্টন করেছিলেন। তো আনসারেরা একটু ক্ষুব্ধ হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদেরকে সমবেত করে একটি ভাষণ দিয়েছিলেন, যে ভাষণে একথা তিনি উল্লেখ করেছিলেন যে তোমরা যে আমার কত আপন। এই আপন কথাটা বুঝাতে গিয়ে তিনি একটি সাদৃশ্যমূলক কথা বলেছিলেন, যে মুহাজিররা হচ্ছে জামার সঙ্গে তুলনা করে বলেছিলেন যে এরা জামার নেই, আর আনসার তোমরা হচ্ছ আমার কাছে যে জামার নিচে যে বস্ত্র পরিধান করি সেই বস্ত্রের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছিলেন যে জামা যেমন এটা কি হয়ে থাকে, একটি বস্ত্রের ওপরে থাকে, শরীরের সঙ্গে সরাসরি লেগে থাকে না, এটা একটু ছাড়া ছাড়া ভাব থাকে, তেমনি মুহাজিররা একটু ছাড়া ছাড়া ভাবের মতো, আর তোমরা এত কাছের যে সব সময় শরীরের সঙ্গে স্পর্শ করে আছো। এই কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন ইয়া মাশারাল আনসার, হে আনসারের দলেরা, আলাম আজিদ, আমি কি তোমাদেরকে পাইনি দলালান পথভ্রষ্ট, ফাহাদাকুমুল্লাহু বি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারাই তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। অতএব তোমরা হেদায়েত পেয়েছো এই সামান্য ধনবানের জন্য, কিছুটা মালামালের জন্য, সম্পদের জন্য ক্ষুব্ধ হয়ে গেছো, অথচ আমার মতো ব্যক্তিকে পেয়ে তোমরা হেদায়েত পেয়েছো। এটা অমূল্য ধন। এ মাল যদি কেউ পেয়ে যায়, এ বিষয় যদি কেউ বিষয়ের অধিকারী হতে পারে, তাহলে তার চাইতে আর বড় কে আছে? তার চাইতে আর বড় কেউ নেই। অতএব তোমরা হেদায়েতকেই একমাত্র মূল্যবান বস্তু মনে করো। অতএব হেদায়েত এক মহা মূল্যবান বস্তু এবং এক বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অতএব হেদায়েতকে আমরা কখনো যেন পিছু পা না করি, নচেত শয়তান আমাদের পিছনে লেগে আছে। একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমি শেষ করব। হাদিসটি মুসলিম শরীফের হাদিস 7386 নম্বর, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, খালাকতু ইবাদি, আমি আমার বান্দাদের সৃষ্টি করেছি যারা প্রত্যেকে আমার প্রতি একনিষ্ঠ। সেই একই কথা যে আল্লাহ প্রথমে আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নিজের পরিচয় তুলে ধরে হুনাফা কুল্লুহুম, তারা আমরা সকলেই ছিলাম আল্লাহর প্রতি একনিষ্ঠ। তারপরে কি হলো? আতাতহুমুশ শায়াতিন, শয়তান তাদের কাছে এলো।
ফাজতালাতহুম আন দীনহিম, শয়তান এসে তাদেরকে দিন থেকে ফিরিয়ে নিয়ে চলে গেল। অতএব আমরা যদি হেদায়েতকে না ধরি, আল্লাহর সেই হেদায়েতকে আঁকড়ে না ধরতে শিখি, তাহলে শয়তান আমাদেরকে দিন থেকে ফিরিয়ে নিয়ে চলে যাবে। শয়তান সর্বদা সদা সর্বদা আমাদের এই কাজে নিয়োজিত আছে। কি করে এই চিরশত্রু মানবকে কি করা যায়, পথভ্রষ্ট করা যায়। ফাজতালাতহুম আন দীনহিম, এমনকি সে কি করলো যে সে মানুষকে হুকুম দিল, আদেশ করলো, আমার তোমার আইয়ুশরিকু বি, যে তারা যেন আমার সঙ্গে শরীক করে, যেটা সবচাইতে মহাপাপ, সেই শিরিক করতেও আমার আদেশ দিল। তারা আইয়ুশরিকু মা লাম উনজিল বিহি সুলতানা, যে ব্যাপারে আমি কোনো দলিল অবতরণ করিনি, কোনো নির্দেশনা আমি দিইনি শিরিক করার, সেই শিরিক পর্যন্ত করার সেই শয়তান আদেশ দিল। শিরকের যদি আবির্ভাবের ব্যাপারে আমরা যে দেখি, তাহলে দেখব যে প্রথমে তো আদম আলী ইসলাম দুনিয়ার বুকে এলেন। দুনিয়ার বুকে আসার পরে প্রথমেই তার সন্তানদের মধ্যে আগে ঝগড়া বিবাদের মধ্যে হাবিল এবং কাবিলের মধ্যে ঝগড়া করে দিয়ে একজনকে হত্যা করে দিল, যে মানুষে মানুষে কলহ, মানুষে মানুষে হত্যা পর্যন্ত পাপ করিয়ে দিল। এরকম অবস্থাতেই এক পর্যায়ে দিনের উপরেই ছিল নূহ আলাইহিস সালামের আসার, নূহ আলাইহিস সালাম পর্যন্ত চলে এলো। তারপরে নূহ আলাইহিস সালামের যখন নূহ আলাইহিস সালামের আগে মুহূর্তটা, নূহ আলাইহিস সালামের আসার আগে মুহূর্তটা শয়তান মানুষের কাছে এসে, মানুষের রূপে মানুষের কাছে এসে বড় বড় নেক ব্যক্তিদের কথা স্মরণ করাচ্ছে। কিভাবে স্মরণ করিয়েছে? যে মানুষের রূপ ধারণ করে এসে বলেছে যে কয়েকটি ব্যক্তিত্ব, সুআদ, ইয়াগুস, ইয়াউক, নাসর, যা সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো উল্লেখ করেছেন, এই নামগুলোকে উপস্থাপন করে এই ব্যক্তিরা ছিল সলেহ ব্যক্তি, নেক ব্যক্তি। নেক ব্যক্তিদের কথা তুলে ধরলো যে এরা এমন ব্যক্তি যারা খুব আল্লাহর ইবাদত করত, অতএব তোমরা তাদেরকে স্মরণ করে ইবাদত করো, তাহলে আল্লাহর ইবাদত তোমাদের বেশি বেশি তোমরা করতে পারবে। এক পর্যায়ে এরকমটা চলতে থাকলো। কালক্রমে চক্রবৃদ্ধির পরে কিছুদিন পরে আবার শয়তান রূপ ধারণ করে এসে বলল যে যাদেরকে তোমরা স্মরণ করছো না, দিয়ে আল্লাহর ইবাদত করছো, ওদের যদি একটা ছবি আটকে এক মনের মধ্যে স্মরণ করছো, ছবি যদি রেখে দিয়ে তাকে স্মরণ করো, তাহলে বেশি হবে, আল্লাহকে পেয়ে যাবে। ঠিক আরেকটা পরম্পরার পর সে বলল যে এদেরই ইবাদতের মাধ্যমে আল্লাহর ইবাদত। এইভাবেই শিরক চলে এলো। ঠিক আজকেও এই ছবি মূর্তির শিরক হচ্ছে, এবং কেউ ওই সলেহ ব্যক্তিদের, তারা মরে গেছে বলে তাদের ছবি করে শিরক করছে, আর কেউ মাটির নিচে পুঁতে দিয়ে শিরক করছে, অর্থাৎ কবরে থাকা অবস্থাতে শিরক করছে। এইভাবে শয়তান শিরকের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করছে। অতএব আমরা যদি হেদায়েতকে আঁকড়ে ধরি, তাহলে শয়তান আমাদেরকে বিচ্যুত করতে পারবে না। কিন্তু হেদায়েতকে যদি আমরা আঁকড়ে না ধরতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে শয়তান বিচ্যুতি করবেই, ভ্রষ্ট করবেই। ইনশাআল্লাহ আগামীতে হেদায়েতের প্রকার এবং হেদায়েতের উপকরণ নিয়ে আলোচনা রাখবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় একটু বেশি নিয়েছি, আজকে স্কুল ছুটি আছে। অনেকেই অনেক রকম হয়তো অনেকে আমাকে বলেছেন যে একাটুকু সময় বেশি হলে কিছু নাই। অনেকে হয়তো মনে করে থাকেন যে এটা বিষয় যে অনেক সময় আলোচনা করতে গিয়ে 2-1 মিনিট এদিক ওদিক হয়ে যায়, কেউ কিছু মনে করবেন না বিষয়গুলি। যে আপনাদের জন্যই সময় যদি একটু বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার পাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে তা মানার মাধ্যমে আমরা যেন আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।